আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো মডাল ভার্ব, যেটাকে বলা হয় সেমি মডাল ভার্বও বলা হয়। যেমন হ্যাভ টু, হ্যাজ টু, যেটার অর্থ হচ্ছে হবে। এই স্ট্রাকচারটা কিন্তু আমরা বেশি ব্যবহার করি। সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান। এখন আমরা দেখি আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এখানে কিন্তু বলতে পারেন আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে। এই সেন্টেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেজন্য এটা ভালো করে বোঝা উচিত। আই ডু নট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। এখন আপনি অন্যভাবে বলতে পারেন আই ডু নট হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে না। তো প্রশ্ন করলে কি হবে, ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে। ডুটা আই এর আগে চলে আসবে, মানে সাবজেক্টের আগে চলে আসবে। ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে। ডু নট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না। ওয়েন ডু আই হ্যাভ টু গো, বড় কোনো প্রশ্ন করতে হলে ওয়েন ডু আই হ্যাভ টু গো, কখন আমাকে যেতে হবে। ওয়েন ডু নট আই হ্যাভ টু গো, কখন আমাকে যেতে হবে না। ওয়েন আই হ্যাভ টু গো, যখন আমাকে যেতে হবে। ওয়েন আই ডু নট হ্যাভ টু গো, যখন আমাকে যেতে হবে না। পাশে কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, আপনারা এইটা দ্বারা কিন্তু ইজিলি বুঝবেন যে কীভাবে সেন্টেন্স মেক করতে হচ্ছে। এরপরে আমরা দেখি যে স্ট্রাকচার্স, কিছু এই ফর্মেটটা দেখি, এই ফর্মেট দ্বারা কিন্তু আপনি অহরহ সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবেন। রিড, এখানে ভার্ব দেওয়া আছে রিড, ওয়ার্ক, স্লিপ, রাইট। রিড, ওয়ার্ক, স্লিপ, রাইট। এখন আমরা দেখব আই এবং উই, দে, ইউ, ব্রাদার্স, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। এগুলোর পরে কিন্তু হ্যাভ টু হচ্ছে, এগুলোর পরে হ্যাভ টু হচ্ছে। উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে। দে হ্যাভ টু গো, তাদের যেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাদের যেতে হবে। ব্রাদার হ্যাভ টু গো, ব্রাদার্স হ্যাভ টু গো, বাইদের যেতে হবে। এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে আছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাবেন, ভার্বের জায়গায় নতুন ভার্ব বসাবেন, আর ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন। তো আমরা একটা দিয়ে প্র্যাকটিস করে, উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে। উই ডু নট হ্যাভ টু গো, আমাদের যেতে হবে না। ডু উই হ্যাভ টু গো, আমাদের কি যেতে হবে। ডু নট উই হ্যাভ টু গো, আমাদের কি যেতে হবে না। ওয়েন ডু উই হ্যাভ টু গো, কখন আমাদের যেতে হবে। ওয়েন ডু নট উই হ্যাভ টু গো, কখন আমাদের যেতে হবে না। ওয়েন উই হ্যাভ টু গো, যখন আমাদের যেতে হবে। ওয়েন উই ডু নট হ্যাভ টু গো, যখন আমাদের যেতে হবে না। তো এটা দ্বারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এরপরে দেখি পরের পাশেরটা, হি, শি, ইট, বল টু, ব্রাদার, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন করে বোঝাচ্ছে। এগুলোর পরে কিন্তু হ্যাজ টু হচ্ছে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। শি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। ইট হ্যাজ টু ইট, এটাকে খেতে হবে। বল টু হ্যাজ টু রিড, বল্টুকে পড়তে হবে। ব্রাদার হ্যাজ টু প্লে, বাইয়ের খেলতে হবে। তো এভাবে কিন্তু সেন্টেন্স বানাইতে পারেন। আমরা যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করি। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। হি ডাজ নট হ্যাভ টু প্লে, তাকে খেলতে হবে না। কারণ হির পরে যেহেতু ডাজ নট আসছে, সেজন্য হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। হি ডাজ নট হ্যাভ টু প্লে, তাকে খেলতে হবে না। ডাজ হি হ্যাভ টু প্লে, তাকে কি খেলতে হবে। ডাজ নট হি হ্যাভ টু প্লে, তাকে কি খেলতে হবে না। ওয়েন ডাজ হি হ্যাভ টু প্লে, কখন তাকে খেলতে হবে। ওয়েন ডাজ নট হি হ্যাভ টু প্লে, কখন তাকে খেলতে হবে না। ওয়েন হি হ্যাজ টু প্লে, যখন তাকে খেলতে হবে। ওয়েন হি ডাজ নট হ্যাভ টু, ডাজ নট হ্যাজ টু হয়ে গেছে, এটা ভুল হবে। ডাজ নট হ্যাভ টু প্লে, কখন তাকে খেলতে হবে না। আশা করি বুঝতে পারছেন। এই স্ট্রাকচারসটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, সবচেয়ে বেশি কিন্তু আমাদের কথা বলতে হয় এই স্ট্রাকচারসটা, সুতরাং এটা ফলো রাখবেন। আসসালামু আলাইকুম।